आई खुशियों की बहार, आओ हम तुम कर ले प्यार, ये खुशियाँ अरश से आई है, ईद आई है ईद। ঘুমিয়ে কেন আছো মমিন, হবে যে আজান, অজু করো নামাজ পড়ো পাঠ করো কোরআন, মমিন শোনে রে মন কেন আল্লাহ আল্লাহ বলে। रमज़ान महीना, रमज़ान महीना, रमज़ान महीना, माहों का सुल्तान वक्त शहर है, जागो मुसलमान जागो मुसलमान, दिल ना तवा पे रमज़ान, तू नया सितम न ढाए दिल ना, यही आरज़ू है दिल की, मेहमान रूठ जाए दिल ना तवा पे रमज़ान, तू नया सितम न ढाए दिल ना। कहाँ हो रही है घर घर कुरान की तिलावत, अहले हरम पे जैसे टूटी हो एक कयामत, ये मुहाल हो गया है, कोई कैसे मुस्कुराए दिल ना तवा पे रमज़ान, तू नया सितम न ढाए दिल ना। আমরা যে মানব জাতি, মানবের মধ্যে যে এত মহব্বত, মানে এই মহরম মাস আসলে সেটা আরও বেশি ভালোভাবে ফুটে উঠতো। তো আমরা তো কাশিদা করতাম এই মহল্লায়, সবাইকে উঠাতাম কাফলা বলে, মানে একজন তো থাকতো না, আরও লোকজন থাকতো, কাফেলা বলে আমরা গলি গলি গিয়ে মহল্লায় মহল্লায় গিয়ে গান গিয়ে উঠাতাম। তো এর মধ্যেই দেখেছি পুরান ঢাকার মনে করেন যেমন হোসেনি দালান, উর্দু রোড, বাংশী বাজার, তারপরে বংশাল, তারপরে আরও বিভিন্ন জায়গা ছিল, এরা প্রতিযোগিতা করতো। তো মাঝে মধ্যে আমরা যখন খবর পেলাম বংশাল পঞ্চায়েত কমিটি ওদিকে হতো, আমরা যখন খবর পেলাম যে ওখানে প্রতিযোগিতা হয়, আমরা দেখলাম কী রে ভাই, আমরাই তো প্রকৃত শিল্পী, আমরাই তো গলি গলিতে গান গেয়ে উঠাচ্ছি এবং আমাদেরই, সুতরাং আমরাও সেখানে অংশগ্রহণ করলাম। আল্লাহর রহমতে যেহেতু আমরা মানে উর্দুটা আমাদের ভাষাটাই ছিল উর্দু, তো আমরা ওইভাবেই সেটাকে খুব সুন্দরভাবে উচ্চারণ করতে পারতাম আর কি। তারান্নুম তালাফুজ খুব ভালো ছিল এই জন্য। আর পুরান ঢাকার যারা লোক ছিল 90% তারা বাংলায় বা ইংরেজিতে লিখে উচ্চারণ করতো আর কি, বাংলায় বা ইংরেজিতে ওই উর্দুগুলো কথাগুলো লিখে ওরা ওইভাবে উচ্চারণ করতো। তো প্রনাউন্সিয়েশনটা ততটা আসতো না, আমাদের তো ততটা ক্লিয়ার আসতো। তো আমার মনে আছে ঢাকাবাসী বলে একটা সংঘ ছিল, শুক্কুর সালেগে ভাই একটা অনুষ্ঠান করেছিল এবং আমি ফার্স্ট হয়েছিলাম। এবং আমার এখনও স্মৃতিটা মনে আছে, আমি শিল্পকলা একাডেমি থেকে, হাইকোর্টের পাশে যে শিশুকলা একাডেমি আছে ওখান থেকে গিয়ে আমি পুরস্কার নিয়েছিলাম, শিশু একাডেমি থেকে পুরস্কার নিয়েছিলাম। এবং তার কয়েকদিন পরেই আমরা ঈদ মিছিল ঈদ আনন্দ মিছিল করতাম, শুক্কুর সালেক ভাইয়ের সাথে আমরা ঈদ আনন্দ মিছিলও করেছিলাম। তো মানে খুব ভালো করেছে। আমি যখন ওটা পুরস্কার নিই, এমনিতে তো মহল্লায় হলে মনে করেন রাত্রেই পুরস্কার দিয়ে দিত, সারা রাত আমরা গেতাম, তো ফজরের নামাজের আগেই একটা রেজাল্ট হয়ে যেত যে কে কী হলো না হলো। কিন্তু ওটা আমার খুব ভালো লাগছে যে আমাকে শিশুকলা একাডেমিতে ডেকে আমাকে সেখানে সবার সামনে পুরস্কৃত করা হয়েছে শুধুমাত্র এই কাশিদা প্রতিযোগিতার জন্য। এটা আমার খুবই সবসময় মনে থাকে এবং আমি মনে হয় যে কোনোদিনও শুক্কুর সালেক ভাইকে এবং ঢাকাবাসী সংঘকে কোনোদিনও বলতে পারবো না। দিলে না তাওয়া পে রমজান, তু নয়া सितम न ढाए दिल ना, यही आरज़ू है दिल की, मेहमान रूठ जाए दिल ना तवा पे रमज़ान,
तू नया सितम न ढाए दिल ना, कहाँ हो रही है घर घर कुरान की तिलावत, अहले हरम पे जैसे टूटी हो एक कयामत, ये मुहाल हो गया है, कोई कैसे मुस्कुराए दिल ना तवा पे रमज़ान, तू नया सितम न ঢায়ে দিলে না। আমরা যখন ছোটবেলা নিতাম তখন তো মনে করেন যে ইলেকট্রিসিটি তো সাথে ছিল না, আমরা সবাই বন্ধু বান্ধব মিলে 10 টাকা 5 টাকা দিয়ে ব্যাটারি নিতাম, ব্যাটারি নিয়ে একটা মাইক ভাড়া নিয়ে আমরা পুরো 30 জনের জন্য ভাড়া নিতাম। এবং আমাদের সেই সময় টর্চ ছিল বড়টা, ও ব্যাটারি হক ব্যাটারি পাওয়া যেত, ওটা খুবই এক্সপেন্সিভ ছিল। তো আমরা ওটা নিতাম না, হেরিকেন বা একটা চার্জিং লাইট পাওয়া যেত, গ্যাস লাইট পাম্প দিয়ে দিয়ে হাইজ্যাক লাইট সেটা জ্বালায় একজন মাথায় নিয়ে থাকতো এবং আমরা পিছনে লোকজন থাকতো, বাস দিয়ে উপরে যে মখমলের কাপড়ে সুন্দর করে মক্কা মদিনার ছবি অঙ্কন করা থাকতো, পিছনে ধরে থাকতো, আর আমরা আস্তে আস্তে গাইতে গাইতে গেতাম, গলি গলি যেতাম প্রত্যেকটা গলিতে। ওই সময় কিছু গান কি আপনার মনে আছে? ওই সময়কার গানগুলো অনেক আগের কথা তো, তো ওইগুলো আমরা মহল্লায় গেতাম, যেমন रमज़ा महीना रमज़ा महीना रमज़ा महीना माहों का सुल्तान वक्त शहर है जागो मुसलमान जागो मुसलमान। আমাদের তিনটা ভাগে না, আমরা দুটো ভাগে ভাগ করতাম আর কি, একটা আমাদ আর একটা আলবেদা। আমাদ আমরা 20 তারিখ পর্যন্ত একে ধরে নিতাম যে রমজান আসতেছে, তখন ওরা মানে রহমত আসতেছে, বরকত আসতেছে। এই 21-এর পর থেকে, যখন 21 রমজানের পর থেকে, তখন আমাদের মনে পড়ে যেত যে যা আর এই রমজান থাকতেছে না আমাদের মাঝে, আলবেদা হয়ে যাচ্ছে। তখন এই আলবেদা আমরা মানে বিদায়ের গান আমরা গাইতাম আর কি। আমাদের একটু আগে যেটা গাইলাম যে হ্যাঁ, যে ওয়াক্তে শহরে জাগো মুসলমান, মানে রমজান আসছে, রহমত নিয়ে আসছে, বরকত নিয়ে আসছে, তোমরা ঘুমিয়ে আসছে কেন, সবাই জাগো। আর আলবেদা ছিল যেটা পড়েছিলাম, যেটা আগে বললাম যে দিলে না তোমার পে রমজান, মানে আমার মানে হৃদয়ের উপর আর তুই ব্যথা দিস না, আমি শুনতেছি তুই চলে যাচ্ছিস, খুবই বেদনাদায়ক। হ্যাঁ না, ঈদ মানে ঈদের দিনে খাস একটা থাকতো, ঈদের দিনে থাকতো কি আমাদের জন্য, ঈদের জন্য সেটা আবার কাফলা থাকতো না, সেটা আমরা ঈদই বলতাম তাকে। তখন ঈদের গান গাইতাম, যেমন ওই পাঙ্গাতুদাসের গানই মিলে আমরা গাইতাম, যেমন ঈদ আই হ্যাঁ ঈদ আই হ্যাঁ ईद आई है ईद आई है, आई खुशियों की बहार आओ हम तुम कर ले प्यार, ये खुशियाँ अरस से आई है ঈদ আই হ্যাঁ ঈদ। এইভাবে আর কি আমরা সবাই মিলে গাইতাম বা খুশি করতাম কাছে। ওটাই তো, ঈদে ঈদে ঘুরতাম আমরা, মানে মানুষদেরকে চাইতাম না আর কি, মানুষরা নিজেই উঠে উঠে দিত। আগেরকার মানুষরা মানে দরজায় দাঁড়ায় থাকতো, যে জানে যে এরা 20-25 হাজার পর থেকে এরা বিদায় টাকা নিতে আসবে, আগে উঠে উঠে ওরা 2 টাকা 1 টাকা 5 টাকা যে যেভাবে পারতো আমাদেরকে আর কি দিত আর কি। 1 বছর তো না, মানে আমরা তো মনে করেন 30 দিনের মতো ওই করতাম, 30 দিনের মধ্যে 1700 1800 2100 হ্যাঁ এমন উঠতো আর কি। তার মধ্যে তো ব্যাটারি ভাড়া দিয়ে দিতাম 1300-1400 টাকা। এখন যেহেতু ডিজিটাল যুগ চলে আসছে, আমরা সবাই অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে ব্যস্ত আছি, কেউ ঘুমায় না তো জাগাবো কাকে, আসল কথা হলো এটা। কেউ তো এখন ঘুমায় না, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এবং যেহেতু অ্যান্ড্রয়েডের যুগ চলে আসছে, সবাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া এভাবে ছড়িয়েছে যে অনেক পুরাতন নাথামগুলো এখন গাচ্ছে, মদিনার ছবি দিয়ে, মক্কার ছবি দিয়ে, মসজিদের ছবি দিয়ে সুরগুলো গাচ্ছে। এখন সারা রাত এগুলো অনুষ্ঠান চলতেছে, এই জন্য আমাদের এই কাফলাটা বন্ধ হয়ে গেছে, বুঝছেন। না হলে এমন মানুষ যারা ঘুমায় থাকে তাদেরকে জাগ্রত করা যায়, কিন্তু যারা জাগ্রত আছে তাদেরকে কিভাবে করি, এটাই কারণ। কিন্তু তাও এখন কিছু কিছু মহল্লার ছেলেপেলেরা আছে, মহল্লার মানুষ আছে, মুরব্বীরা, যারা বেগার, আবার বেগারও না, আবার খুশিতে মনে হ্যান্ডব্যাগ নিয়ে গলি গলি উঠেন,
ইফতারির সময় হয়ে গেছে, এগুলো বলে আর কি, গলি গলিতে গিয়ে বলে এবং ওঠায়। আর এখনকার তো মনে করো না, আমরা কিছুদিন আগে সব বন্ধুবান্ধব মিলে একটা বাংলায় একটা লিখেছিলাম, কাসিদাই লিখেছিলাম। বাংলা ছিল, মমিন শোনে শোনে রে, মন কেন আল্লাহ আল্লাহ বলে। আমরা উঠাইতাম, ঘুমিয়ে কেন আছো মমিন, হবে যে আজান, অজু করো নামাজ পড়ো পাঠ করো কোরআন, মমিন শোনে রে, মন কেন আল্লাহ আল্লাহ বলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গত বছর আমি গিয়েছিলাম, গত বছর পঞ্চায়েত কমিটি বংশীবাজার একটা আয়োজন করেছিল, তো ওখানে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো, মানে অনেক, আজ থেকে প্রায় 20 বছর 22 বছর 25 বছর আগে যাদের সাথে আমরা পড়েছিলাম অনেকেই আছে বেঁচে, অনেকেই নাই, কিন্তু যারাও ছিল সবাই খুব ওস্তাদ ওস্তাদ বলে সবাই মিলামিশে করেছি। খুব মানে মিলন মেলা একটা হয়েছে বলতে গেলে আর কি। ইনশাল্লাহ দেখা যায় এবছর এখন পর্যন্ত কোনো খবর পাইনি, কিন্তু ওই সময় বলেছিল ওরা নাকি আরও 2-1 জায়গায় এটা করবে। তাই বলছিল আলহামদুলিল্লাহ, করলে তো আমরা ইনশাল্লাহ আছি। এখন আমরা যদি নাও পড়ি তাও গার্ডিয়ান হিসেবে থাকবো, কোচ হিসাবে ওদেরকে আর কি কেয়ার করবো আর কি।